হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে চিকেনের একটা অন্য রকমের রেসিপি শেয়ার করব। এটা ঠিক চিলি চিকেনও নয় এবং গার্লিক চিকেনও নয়, ঠিক চিলি চিকেন আর গার্লিক চিকেনের মতনই এক ধরনের স্ন্যাক্স রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি এখানে 300 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তাতে আমি সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর সামান্য নুন আর তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। প্রায় ওভারনাইটই রেখে দিয়েছিলাম। এরপরে যেটা করেছিলাম সেটা হলো আদা, রসুন, টমেটো আর দুটো এলাচ দিয়ে সেই মিক্সচারের যে পেস্টটা ছিল সেটা দিয়ে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে তোমরা অবশ্যই নুনটা দেওয়ার চেষ্টা করবে। একটুখানি ম্যারিনেট করে রেখে দিলে এর স্বাদটা অনেক বেশি ভালো হয়, আর নুনের যে ব্যালেন্সটা আছে সেটাও অনেকখানি তোমরা এই চিকেনের মধ্যে বুঝতে পারবে। দেখো, মোটামুটিভাবে আমাদের চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এই ম্যারিনেটটা আমরা 3টে পার্টে ভাগ করে দেব। প্রথমটা হচ্ছে যেটা বললাম, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করব, তারপরে আদা রসুন দিয়ে, এবং যখন ভাজবো তখন আমরা ব্যবহার করব কর্নফ্লাওয়ার আর ময়দা। এখানেও তোমরা নুনটা তোমাদের আন্দাজ মতন দিয়ে ভালোভাবে কিন্তু চিকেনের গায়ে কোটিংটাকে খুব ভালোভাবে করে নিতে হবে, তাহলে দেখবি চিকেনটা ভাজার সময় কোনো রকমের প্রবলেম হবে না। এখানে দেখো, চিকেনটাকে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর পরের পার্টটা হলো, দেখো এখানে আদা যে কুচনো নিয়ে নিয়েছি, এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, তার সঙ্গে রসুন নিয়েছি বেশ খানিকটা। এই রান্নাতে যেহেতু স্ন্যাক্স, তাই জন্য এখানে রসুনের একটু ফ্লেভারটা বেশি আমাদের লাগবে, আদাটা একটু কম, আদার রসটাকে ব্যবহার করব। দেখো এখানে খুব ভালোভাবে আমি বাটারের সাহায্যে চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। যেহেতু আগেই বললাম যে এটা গার্লিক চিকেনও নয় এবং চিলি চিকেনও নয়, অন্য রকমের একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু দুর্দান্ত লাগে, অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করবে। আর এই রান্নায় কিন্তু কোনো রকমের বাটারটা কম দেওয়া যাবে না। বাটারে যেহেতু আমি এখানে চিকেনটা ভেজেছি, সেখানেই আবার ভেজে নেবো। দেখো, বেশ খানিকটা বাটার দিয়ে রসুন কুচানোটা খুব ভালোভাবে লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকামটা আমি এখানে কিউব করে কেটে নিয়েছি। যেহেতু এটা আগেই বললাম যে কোনো রকমের চিলি চিকেন নয়, কিন্তু একটা চিকেনের অন্য রকমের রেসিপি, তাই জন্য আমি এখানে দেখো বাটার দিয়েই সমস্ত রান্নাটা করার চেষ্টা করছি। আশা করছি তোমাদের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। স্ন্যাক্স হিসেবে যেমনি তোমরা খেতে পারো, এখানে তোমরা রুটি কিংবা নান, পরোটা এগুলোর সঙ্গেও কিন্তু একবার ট্রাই করতে পারো। মোটামুটিভাবে খুব ভালো করে ভেজে নেব। যেহেতু এটা বাটারে ভেজেছি, তাই জন্য দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়নি। তো বাটারে ভাজলে কিন্তু একদমই তোমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে না এবং ক্যাপসিকামের কালারটাও কিন্তু চেঞ্জ হবে না। দেখো এখানে আমি ইটালিয়ান হার্ব, যেরকম তোমার অরিগানো ব্যবহার করছি, এটা অপশনাল, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। এখানে চিলি ফ্লেক্সটা আমার বাড়িতে ফুরিয়ে গেছিলো, এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করলেও কিন্তু খুব ভালো লাগে। আর ব্যবহার করেছি কুচনো কাঁচা লঙ্কা, আর করেছি 1 চামচ মতন ভিনিগারটা অপশনাল। এখানে তোমরা ভিনিগারের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারো, কিন্তু ভিনিগারটা দিলে এই সমস্ত রেসিপিতে একটু খেতে বেশি স্বাদ লাগে। আর চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখন অবশ্যই একটুখানি ভিনিগার দেওয়ার চেষ্টা করবে, তাহলে টক ভাবটা কিন্তু বোঝা যাবে। এরপরে আর কিছুই নয়, চিকেনটাকে খুব ভালো করে দিয়ে বাটারের সঙ্গে এবং ভেজিটেবলের সঙ্গে টস করে নিলেই রেডি হয়ে যাবে এই চিকেনের রেসিপিটা। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এখানে কিন্তু বাটারের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে, একটা বাটারেরও গন্ধ বেরোবে এবং সমস্ত রকম ভেজিটেবল আর গার্লিকেরও গন্ধ বেরোবে। আর অবশ্যই একবার ট্রাই করো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের জন্য এটুকুনি, বাই।